এই 2 দিনের দুনিয়া আসছি ভাই, আবার চলে যাইতে হবে। এখন আমি যদি মনে করি যে এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে না, তা কি হবে বলেন? তার জন্য এই দুনিয়াতে আসছি ক্ষণিক সময়ের জন্য। 2 দিনের দুনিয়া ভাই, মাত্র 2 দিনের দুনিয়া। এই দুনিয়াতে আসছি এরকম ল্যাংটা অবস্থায়, আবার যাইতে হবে কিন্তু ওই ল্যাংটা অবস্থায় না। আপনি কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন না। দেখেন কোটি কোটি টাকা থাকে মানুষের, কোটি কোটি গাড়ি বাড়ি, কিছুর অভাব নাই ভাই, কিছু নিয়ে যেতে পারে না ভাই। তার জন্য আপনি আসছেন যেরকম, চলে যেতে হবে ওরকম। আসছেন মায়ের পেটের থেকে, আবার যেতে হবে মাটির পেটে। ঘুরে একটাই তো পেট, আপনি মায়ের পেটের থেকে আসছেন, আবার মাটির পেটে চলে যাবেন, একই কথা না? তাই তার জন্য ভাই, আপনার যদি মাটির পেটে যেতে হলে মাটির পেটে যাওয়ার জন্য কিছু খোরাক নিয়ে যেতে হবে না, যে যেই এখানে যে আমরা খাইতে হবে চলতে হবে ওরকম জিনিস নিয়ে যেতে হবে না। তার জন্য ভাই একটি পয়েন্টটি হলো আমরা দুনিয়ার কাজও করব, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে পরকালের কাজও তো করতে হবে। তাহলে ভাই দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনার দেখা গেছে কি এক ওয়াক্ত নামাজ, যেরকম জোহরের নামাজ পড়তে আপনার 15 মিনিট লাগতে পারে, আসর নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগতে পারে, মাগরিবের নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগতে পারে, এশার নামাজ পড়তে আপনার 15 মিনিট লাগতে পারে। ভাই সারাদিন হিসেব করেন কয় মিনিট সময় লাগে? 12টা ঘন্টার ভিতরে আপনার কয় মিনিট সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে? আর আপনি সারা দিনটা তো আপনার নিজের পিছনে ব্যয় করতেছেন। কেন ভাই? একটু সময় ব্যয় করেন ভালো পথে, যেই পথটাতে আপনার পরকালে শান্তি হবে। ভাই যাই করি ভাই, মাটির পেটে যাইতে হবে। তার জন্য আসুন দিনের পথে চলি, ভালো পথে চলি, যেই পথে চললে পরকালে শান্তি পাবো ওই পথে চলি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।